সর্বাঙ্গে ক্ষত ওষুধ দিব কত। লাকসামে শুধু হিসাব স্ট্যান্ড থেকে মাসে নাকি রাজনৈতিক দলেদের 4-5 টাকা ছাড়া দিতে হয়। কারণ 1993 সালের পর থেকে লাকসাম আসনে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ইলেকশন করতে পারি না, যার কারণে এটার ব্যবধান হচ্ছে আপনার প্রায় 32-33 বছর পর্যন্ত এই প্রজন্ম এই আসনে দাঁড়িপাল্লা ভোট দিতে পারে না, যার কারণে তাদের অনেক আকর্ষণ দাঁড়িপাল্লার প্রতি, দাঁড়িপাল্লা ভোট দেওয়ার প্রতি। বিশেষ করে এই প্রজন্ম যাদেরকে জেএনজি বলে, জেনারেশন জেড, যাদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং তারা একটি রাজনৈতিক দল করেছে যেটা এনসিপি নামে পরিচিত। সেই দল জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়ার কারণে দাঁড়িপাল্লার প্রতি তরুণ প্রজন্মের ভোট দেওয়ার আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। আমরা আশা করি এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। তবে নির্বাচনের সামগ্রিক পরিবেশ এখনো শতভাগ অনুকূল নয়। আমরা অনেক সমস্যা মোকাবেলা করে আসছি। আমরা প্রশাসনকে বিভিন্নভাবে মৌখিকভাবে জানিয়েছি। আমরা আশা করি প্রশাসন কঠিন পদক্ষেপ নিলে, যথাযথ পদক্ষেপ নিলে পরিবেশ অনেকটা স্বাভাবিক থাকবে। অন্যথায় যে প্রতিপক্ষ যদি সংক্ষুব্ধ হয়, আচরণ যদি কন্টিনিউ ভায়োলেশন করে, তাহলে আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হবে। আমরা সেটা প্রত্যাশা করি। আমরা উল্লেখিত খুব একটা টুটাফাটা আমাদের এক জায়গায় প্রতিপক্ষের কর্মীদের দ্বারা আমাদের এক কর্মী আহত হয়েছে, আরেক জায়গায় আমাদের কিছু বোন লাঞ্ছিত হয়েছে। 134টা কেন্দ্র, এখানে 417টা গ্রাম। আমরা এগুলাকে বিচ্ছিন্ন ঘটনায় মনে করছি। আমরা এগুলাকে এখনো কাউন্টে আনছি না। আমরা আশা করি যে এগুলা স্থানীয় বিষয়, আমরা এগুলাকে আনি, মানে সমস্যাটাকে পুরো আসলে ছড়িয়ে দিচ্ছি না। এই জন্য আমরা এগুলো মিডিয়াও দিচ্ছি না। আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি। আমরা যে কোনো বিষয়কে ওই স্থানীয়ভাবে মিট করার চেষ্টা করছি। এটাকে লাইভ লাইটে এনে অন্য জায়গায় বিষয়টা উত্তেজনাকে ছড়িয়ে না যায়, এই বিষয়টা আমরা চেষ্টা করছি। আমরা সবসময় অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে আছি এবং এই ক্ষেত্রে আমরা যতটুকু সংযম বা ধৈর্য প্রদর্শনের দরকার তা সবটুকু আমরা করবো। নির্বাচনকে সামনে রেখে মানে আপনার নির্বাচনী প্রচারণায় আগামী দিনে কোনো চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করেন কি? অবশ্যই মনে করি এখানে কালো টাকার মোকাবেলা একটা চ্যালেঞ্জ, শক্তি একটা চ্যালেঞ্জ। বিদায়ী সরকারের রেখে দেওয়া অস্ত্রগুলা আমরা দানিতে হস্তান্তরিত হয়ে গেছে আরেকটি দলের নিকট, এটা একটা চ্যালেঞ্জ। অসংখ্য চ্যালেঞ্জ আছে। কোন চ্যালেঞ্জ মোকাবেলা মানে আমরা অসংখ্য চ্যালেঞ্জ নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা আশা করি প্রশাসনের বিষয়গুলো গুরুত্ব দিচ্ছি। লাস্ট প্রশ্ন এটা হচ্ছে আপনার ডক্টর এ.কে.এম. সরওয়ার সিদ্দিকী যদি সংসদ সদস্য হয়, লাকসামের কোন সমস্যাটা নিয়ে প্রথম কাজ করবেন? আসলে একটা কথা আছে না, সর্বাঙ্গে ক্ষত ওষুধ দিব কত। আমরা প্রায়োরিটি বেস কাজ করব। এখন হচ্ছে যে আপনি যদি আমার সাথে দু একদিন সফরে যান, যে এমন কিছু রাস্তাঘাট আছে এগুলো টোটাল চলাচল হবে, এগুলোকে তো আগে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমাদের কমন যে ইশতেহার, আমরা বিভিন্ন দীর্ঘমেয়াদী প্রকল্প লাকসামকে জেলা বানানো, এগুলো যাতে সময় সাপেক্ষ এবং কিন্তু তাৎক্ষণিক সমস্যা হচ্ছে অবকাঠামো সংস্কার এবং উন্নয়ন, এটাকে প্রায়োরিটি দিতে হবে ফার্স্ট। এরপরে প্রশাসনকে ডেলে সাজানো, সাদাবাজিগুলো বন্ধ করা। যে আমাদের কাছে তথ্য আছে যে লাকসামে শুধু হিসাব স্ট্যান্ড থেকে মাসে নাকি রাজনৈতিক দলেদের 4-5 টাকা ছাড়া দিতে হয়। এটা কারা দেয় কারা নেয়, এটা আমরা এখনো মানে এই যে কালো বিড়াল, এই কালো বিড়াল খুঁজে বের করা, এটা একটা চ্যালেঞ্জ এবং এটাকে বের করতে হবে যে প্রত্যেকটা স্ট্যান্ডে এক একটা কালো বিড়াল থাকে, যাদের একটা চাহিদা থাকে, চাহিদা নীরবে নিবৃত্ত মোকাবেলা করতে হবে। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে আগ্রহ দিকের ভিত্তিতে এটাকে আগে রাখতে হবে।